জসিম বাংলা ফিল্মের সবচেয়ে বড় অ্যাকশন তারকা হলো জসিম। 1972 সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন। সেই ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি একজন অ্যাকশন ডিরেক্টর। জসিমের অ্যাকশন ডিরেক্টরের পথ শুরু হয় রংবাজ ছবির মাধ্যমে। আর জসিম জনপ্রিয়তা পান দোস্ত দুশমন সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করে। শুরুতে ভিলেন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর নায়ক চরিত্রেও অভিনয় করে বাংলাদেশের শীর্ষ নায়কের স্থানটি দখল করে নেয়। সবুজ সাথী চলচ্চিত্রের মাধ্যমে তিনি নায়ক চরিত্রে অভিনয় করার যাত্রা শুরু করেন। এরপর অমর শরীফ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। জসিম তার ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। জসিমের প্রত্যেকটি সিনেমাই ছিল ব্যবসা সফল। আজকে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো অ্যাকশনের সবচেয়ে বড় তারকা জসিমের যে সকল সিনেমাগুলো মুক্তি পেয়েছিল সে সকল সিনেমাগুলোর মধ্যে কোন 10টি সিনেমা সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল। তাহলে চলুন বন্ধুরা আমরা একে একে দেখে নেই। সবাই তো ভালোবাসা চায়, কেউ জসিম তার ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমার মধ্যে সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমার মধ্যে 10 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে গরিবের ওস্তাদ। এই ছবির পরিচালক হলেন জিল্লুর রহমান। জসিম ছাড়াও এই ছবিতে শাবানা, বাপ্পারাজ, শাবনাজ, আহমেদ শরীফ, জাহানারা ভুইয়া, দুলারি, মায়া ঘোষ, মায়া চৌধুরী, জামিলুর রহমান শাখা, গাঙ্গুয়া, আনোয়ারা, মাহবুব খান সহ আর অনেকেই অভিনয় করেন। 4 অক্টোবর 1996 সালে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল। পারিবারিক অ্যাকশন ধাঁচের ছবি ছিল গরিবের ওস্তাদ। 70 লক্ষ টাকা বাজেটের গরিবের ওস্তাদ ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 2,50,00,000 টাকা। প্রেমের চাবি মেরে দিলে ছেড়ে বানালে আমায় দিওয়ানা। জসিমের ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 9 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে রাজা গুন্ডা। এই ছবির পরিচালক ছিলেন রায়হান মুজিব। জসিম ছাড়াও এই ছবিতে দিতি, সুহেল চৌধুরী, কবিতা, সোনিয়া, সেলিম, আনোয়ার হোসেন, জাহানারা ভুইয়া, আহমেদ শরীফ, গাঙ্গুয়া, জহিরুল হক, জামিলুর রহমান শাখা, মিনুর রহমান, মাহবুব খান সহ আর অনেকেই অভিনয় করেন। 5 আগস্ট 1994 সালে রাজা গুন্ডা ছবিটি মুক্তি পেয়েছিল। পারিবারিক অ্যাকশন ধাঁচের ছবি ছিল রাজা গুন্ডা। 70 লক্ষ টাকা বাজেটের রাজা গুন্ডা ছবিটির আয় হয়েছিল 3 কোটি টাকা। জীবনে দিয়েছি দান শুধু। জসিমের ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 8 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে জিদ্দি। মোতালেব হোসেন পরিচালিত জিদ্দি। জসিম ছাড়াও এই ছবিতে শাবানা, অমিত হাসান, পপি, আনোয়ার হোসেন, ডলি জহুর, খালেদা আক্তার কল্পনা, আহমেদ শরীফ, জাহানারা ভুইয়া, আফজাল শরীফ, নাসরিন, মাহবুব খান, সিরাজ হায়দার, জামিলুর রহমান শাখা, আমির সিরাজি, অতিথি চরিত্রে নায়িকা কবিতা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 19 জানুয়ারি 1999 সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। অ্যাকশন ধাঁচের জিদ্দি ছবির বাজেট ছিল 90 লক্ষ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জিদ্দি ছবির আয় হয়েছিল 4,30,00,000 টাকা। জসিমের ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 7 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে ঘাত প্রতিঘাত। এই ছবির পরিচালক ছিলেন মনোয়ার খোকন। জসিম ছাড়াও এই ছবিতে শাবানা, ওমর সানি, মৌসুমী, শাহিন আলম, আহমেদ শরীফ, হুমায়ুন ফরিদি, দিলদার, আনোয়ার হোসেন, আবুল খায়ের, মিনুর রহমান, অমল ঘোষ, জামিলুর রহমান শাখা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 13 জানুয়ারি 1996 সালের ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল। ঘাত প্রতিঘাত ছবির বাজেট ছিল 90 লক্ষ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ঘাত প্রতিঘাত ছবির আয় হয়েছিল 4,70,00,000 টাকা। 1 2 3 4 আমরা সবাই সবার। জসিমের ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 6 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে মাস্তান রাজা। দেওয়ান নজরুল পরিচালিত মাস্তান রাজা। জসিম ছাড়াও এই ছবিতে শাবানা, তিতি, অমিত হাসান, কবিতা, নারায়ণ চক্রবর্তী, গাঙ্গুয়া, মাহবুব খান, আহমেদ শরীফ, জহিরুল হক, আজিম, সুনিয়া সহ আর অনেকেই অভিনয় করেন। 1 জানুয়ারি 1993 সালে পারিবারিক অ্যাকশন ধাঁচের ছবি মাস্তান রাজা মুক্তি পেয়েছিল। 60 লক্ষ টাকা বাজেটের মাস্তান রাজা ছবির আয় হয়েছিল 5 কোটি টাকা।
চক চক চকরি কন্যাকুমারী। জসিমের ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 5 নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে বাংলার নায়ক। এই ছবির পরিচালক ছিলেন দেওয়ান নজরুল। জসিম ছাড়াও এই ছবিতে শাবানা, রিয়াজ, সুনিয়া, আহমেদ শরীফ, গাঙ্গুয়া, জাম্বু, প্রবীর মিত্র, মিনুর রহমান, মাহবুব খান সহ আর অনেকেই অভিনয় করেন। 3 মার্চ 1995 সালে ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল। 70 লক্ষ টাকা বাজেটের বাংলার নায়ক ছবিটি আয় করেছিল 5 কোটি টাকা। জসিমের ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 4 নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে কাজের বেটি রহিমা। এই ছবির পরিচালক ছিলেন রায়হান মুজিব। জসিম ছাড়াও এই ছবিতে শাবানা, নূতন, মাহবুব খান, আনোয়ারা, মায়া চৌধুরী, আফগানি, গাঙ্গুয়া, সুলতানা, আজিম সহ আর অনেকেই অভিনয় করেন। 24 জুন 1991 সালে ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল। পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র কাজের বেটি রহিমা। এই ছবির বাজেট ছিল 60 লক্ষ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কাজের বেটি রহিমা ছবির আয় হয়েছিল 5 কোটি 50 লক্ষ টাকা। জসিমের ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 3 নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে টাইগার। জিল্লুর রহমান পরিচালিত টাইগার। টাইগার ছবির প্রযোজক ছিলেন নায়ক জসিম। জসিম ছাড়াও এই ছবিতে ববিতা, শাহিন আলম, কবিতা, প্রবীর মিত্র, আনোয়ার হোসেন, মিনুর রহমান, মায়া ঘোষ, গাঙ্গুয়া, আমির সিরাজি, মাহবুব খান, আহমেদ শরীফ, নাসরিন, জাহানারা ভুইয়া সহ আর অনেকেই অভিনয় করেন। 26 সেপ্টেম্বর 1997 সালে অ্যাকশন ধাঁচের ছবি টাইগার মুক্তি পেয়েছিল। 80 লক্ষ টাকা বাজেটের টাইগার ছবির আয় হয়েছিল 5 কোটি 80 লক্ষ টাকা। জসিমের ক্যারিয়ারের সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 2 নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে কালিয়া। দেওয়ান নজরুল পরিচালিত কালিয়া। জসিম ছাড়াও এই ছবিতে দিতি, সুহেল চৌধুরী, শাবানা, সুনিয়া, আহমেদ শরীফ, মাহবুব খান, গাঙ্গুয়া, সিরাজ হায়দার, আজিম সহ আর অনেকেই অভিনয় করেন। পারিবারিক অ্যাকশন ধাঁচের ছবি ছিল কালিয়া। 14 মার্চ 1994 সালে ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল। 70 লক্ষ টাকা বাজেটের কালিয়া ছবির আয় হয়েছিল 6 কোটি টাকা। পৃথিবী আমায় ভুলে যাও। জসিমের ক্যারিয়ারে সর্বোচ্চ আয়কারী 1 নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে স্বামী কেন আসামি। এই ছবির পরিচালক ছিলেন মনোয়ার খোকন আর প্রযোজক ছিলেন নায়িকা শাবানা। জসিম, শাবানা ছাড়াও এই ছবিতে চাঙ্কি পান্ডে, ঋতুপর্ণা, আনোয়ারা, আনোয়ার হোসেন, দিলদার, আহমেদ শরীফ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, মায়া ঘোষ সহ আর অনেকেই অভিনয় করেন। 9 ফেব্রুয়ারি 1997 সালে ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল স্বামী কেন আসামি ছবিটি। 90 লক্ষ টাকা বাজেটের স্বামী কেন আসামি ছবির আয় হয়েছিল 7 কোটি 20 লক্ষ টাকা। এই জীবন কেন এত রং বদল